শুরু হলো ট্রেনের যাত্রা। ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেল স্টেশনে নেওয়া হয়েছে। অন্যদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা, টাঙ্গাইল, যমুনা সেতু মহাসড়ক দিয়ে ২৩ জেলার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এখনও এই মহাসড়কের কোথাও যানজট না হলেও ভয়াবহ যানজটের শঙ্কা করছে পরিবহন চালকরা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আমরা আরও বিস্তারিত জানবো। প্রতিনিধি নওশাদ রানা সানভি আমাদের সাথে যুক্ত হবেন। সানভি, ২৫ তারিখের পর থেকে যানজট শুরু হওয়ার একটা শঙ্কা করা হচ্ছে, আপনি বিস্তারিত নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ আপনাকে। পরিবহনের চাপ যাত্রারা বাড়তে শুরু করেছে। কর্মমুখ মানুষের ঘরমুখী মানুষের চাপ সঙ্গে বাস স্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহনের গতি কিছুটা কমে যাচ্ছে। চালকদের সংখ্যা পরিবহনের চাপ বাড়লে কিন্তু যানবাহনের চাপ সৃষ্টি হবে এবং ভোগান্তি তৈরি হবে। যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে 4 লেনের উন্নয়নকরণের কাজ শেষ না হয় মহাসড়কে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন 15 থেকে 20 হাজার যানবাহন চলাচল করলেও ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে গত কুরবানি ঈদে প্রায় শতাধিক পরিবহন যমুনা সেতুর উপরে বিকল এবং দুর্ঘটনার শিকার হয়। এ কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছিল। এবছরও কিন্তু এই সংখ্যাটি করা যাচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে 34,096টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে 3,24,03,040 টাকা। পুলিশ জানিয়েছেন পূর্বের অভিজ্ঞতার বছর যানজট নিরসনে 800 পুলিশ যানজট নিরসনে কাজ করছে। যমুনা সেতু সরু হওয়ার কারণে কিন্তু 4 লেনের পরিবহন যখন এলেঙ্গাতে 2 লেনে প্রবেশ করে তখনই কিন্তু যানজট সৃষ্টি হয় এবং সেতু 2 লেন হওয়াতে সেখানে একটি পরিবহন বিকল হয়ে গেল কিন্তু 2-3 ঘন্টার যানজট সৃষ্টি হয়। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।